নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। জানি না এই ভিডিওটা আজকে দেবো না কালকে মর্নিংয়ে দেবো। ভাঙা টিনের একটি ভিডিও দেখলাম, সে রাজস্থান গেছে, পিঙ্ক সিটি রাজস্থানে গেছে। হঠাৎ করে ভিডিওটা আমার চোখের সামনে এলো এবং যেহেতু রাজস্থান শহরটি আমার খুবই পছন্দের, আমি ওই রাজস্থানের কিছু সিনিক বিউটি যদি দেখা যায় সেই কারণে আমি কিন্তু ভিডিওটিতে ক্লিক করলাম এবং দেখলাম। এবং কদিন ধরে দেখেছি ম্যাডামের লাইভেও শুনেছি যে এসডিও কোর্টে যে কেসটা হয়েছিল সেটাতে এরা মুখ থুবড়ে পড়েছে। তারপরে সন্দীপের ভিডিও আমার দেখা হয়নি, যদিও কত ভিডিও দেখবো বলো তো। তো এই সব মিলিয়ে আজকে আমি কামলাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কি ছিল বলো তো, কোথায় রাজরানী আর আজকে চাকরানি হয়ে দাঁড়ালো। চাকরানি করাটা খারাপ না, যাদের করতে হয় পেটের তাগিদে তারা করবে, কিন্তু এ তো স্বভাবে নয়, এ তো অভাবে বিক্রি হয়ে গেল। অভাবে চাকরানি হয়ে, অভাবে নয় স্বভাবে হয়ে গেল, সরি। এর বাড়িতে আজকে মনে হয় তিথিবিরক্ত হয়ে এ চললো। বাচ্চা কাচ্চার বালাই নেই, এই চিন্তাও নেই, ঠিক আছে নেই, সে চললো ঠাম্মার বাড়িতে, যে ঠাম্মা নিজেই আশ্রিতা। এটুকু তো ঠিক যে ঠাম্মা বাইরে গিয়ে লোকের কারুর বাড়িতে একটা কাজ করে, কোনো একটা নন বেঙ্গলি বা মারোয়ারিদের বাড়িতে উনি থাকা খাওয়া রান্নাবাড়া কাজ করে। তো সেখানে কি কেউ জবে ঢুকিয়ে দিল? এবং এর যে ভাই, মানে যে মা বলছে মামা মামি, তারাও কিন্তু দাদা বৌদি তারাও কিন্তু ও বাড়িতে কাজ করছে, আছে এরকম অনেক বাড়িতেই আছে। আমারও বিয়ের পর আমি আমার বাড়িতে দেখেছি একটি উড়িয়া ছেলে, ওর নাম ঈশ্বর, এই রিসেন্ট ও আর কি বাড়ি গেছে। ঈশ্বর ছিল, ঈশ্বরের বউ কাজ করতো, ঈশ্বরের মা পর্যন্ত কাজ করতো, মানে আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আর কি দেখতাম 3 জন মিলে ওরা উড়িষ্যা থেকে এসে এখানে একটা ছোটো ঘরে ওরা থাকতো। তারপর বউ বাড়ি চলে গেল, মাও চলে গেল, তারপর শুধু ঈশ্বর দীর্ঘদিন থাকতো। তারপরে এখন আরেকটি উড়িয়া ছেলেও আমাদের বাড়িতে সবসময় থাকে। তো এই জায়গা থেকে আমি বলছি যে এরকম অনেকেই আছে আমাদের বাড়িতে, অনেক মানে কাজের জন্য এদেরকে রাখা হতো, বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম কাজ এরা করতো। কেউ রান্নার দিকটা সামলাতো, কেউ ঘর মোছা বাসন দেওয়া সামলাতো, কেউ আবার মানে আদার্স ধরো তোমার এই বাজার করা ঘাট করা, এগুলো আমি দেখেছি এসে। তো সেই জায়গা থেকে আমি ওটাকে মানে করলাম যে ওরা একটা ওরকম বাড়ি দেখাচ্ছে, সেই বাড়িটা কার বাড়ি কী বাড়ি কিছু না বলে কখন এরকম হবে বলো তো, ছুপাছুপি ভিডিও করে যখন তার কিছু বলার থাকে না। হঠাৎ করে ঠাম্মির সাথে ও চলে গেল, বেড়াতে যাওয়ার মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই, সেই ন্যাকামো, সেই কার বাড়ি কী বাড়ি, আর ওর দাদা বৌদি কি ওইরকম সুন্দর বাড়ি হবে না, এটা তো একদম সত্যি কথা। ওদের যে স্ট্যান্ডার্ডটা, সেখানে ওদের কোনো আত্মীয় স্বজনদের ওইরকম সুন্দর যে একটা বাড়ি হবে না রাজস্থানে, এটা তো একদম পসিবল। সেখানে বোঝাই যাচ্ছে ঠাম্মা যেভাবে রান্না করছে এবং বাড়ির সেরকম কাউকে দেখাচ্ছে না, দেখাচ্ছে ওই কজন লোককে। সেখানে গিয়ে ও ব্লগ করছে, আদৌ ওরা জানে কিনা, ওদেরকে জানিয়ে ভিডিও করছে কিনা, ওরা জানে কিনা এরকম ব্লগিং বলে কিছু আছে। ওই বাড়ির 2-1 মালকিনকে দেখা গেল, তারা একটু বয়স্ক, মেবি তাদের বাড়ির লোক হয়তো এরকম বয়স্ক লোকেদের দেখাশোনা করার জন্য হয়তো এদেরকে রেখে দিয়েছে একটা ঘরে, যে ঘরে সন্দীপের বাড়িতে সারাক্ষণ এই গরমে এসি চালিয়ে ঘুমাতো, গরম সহ্য করতে পারে না, সারা বিয়ে বাড়িতে নাইটি চুড়িদার পরে চালিয়ে দিল। অশান্তিটা তখন থেকেই শুরু হয়েছে। বিয়ে বাড়িতে ওর যে সিচুয়েশন, কানে দুল নেই, গলায় হার নেই, সাজগোজ নেই, মানে চরম লেভেলে অপমানিত এবং চরম লেভেলে ওর উপর থেকে একটা ঝড় চলে যাচ্ছিল বিয়ে বাড়িতে, একদম পাত্তা পায়নি। তখন থেকে ওকে তার আগে থেকে দুচ্ছাই করতে ও হঠাৎ করে ডিসিশন নিয়েছে যে এত যখন দুচ্ছাই হচ্ছে আমি এই বাড়িতে থাকবো কেন। হয়তো তখন যাওয়ার আর রাস্তা নেই, যা রাস্তা করে রেখে দিয়েছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে রাস্তা বন্ধ করেছে, সবাই একে লাত মেরেছে। এখন ঠামি হয়তো বলেছে এখানে মন মেজাজ ভালো লাগে না, চল আমার সাথে কদিন ঘুরে আসবি। এবার এই কদিন ওখানে পার্মানেন্ট ওখানে ঢুকেছে কিনা কোনো কাজে জানি না, তবে কদিনও থাকতে পারবে সন্দেহ। যেভাবে মাংস মানে খাওয়া ওর এবং গরম যেটা বলছিলাম, বিয়ে বাড়িতে গরম, ওর বাড়িতে গরম, যার জন্য সারাক্ষণ নাইটি পরে থাকে। রাজস্থানে তো আরও গরম, হ্যাঁ বিকেলের দিকে ঠান্ডা, কারণ বালির শহর, পাথরের শহর, এই পুনার দিকেও যারা থাকে আমি জানি, আমার মানে সকালবেলার দিকে মারাত্মক গরম লাগে, এরকম ঘাম নেই, ড্রাই, কিন্তু বিকেলের দিকে কিন্তু মানে ভালোই লাগে ওয়েদারটা, এসি খুব একটা লাগে না। রাজস্থান তো আরও গরম। ও সেখানে এই গরমের মধ্যে আবার সেখানেই গেল, কি স্বাচ্ছন্দ্যভাবে গেছে, কি আনন্দ করতে গেছে ওখানে না। ওর খাওয়া, ওর বিরিয়ানি, ওর রোল, ওর ফুচকা, ওর কচুরি, হ্যাঁ সিঙ্গারা নিমকি কচুরি ভালোই পাবে, এখানকার থেকে অনেক ভালোই পাবে, খুশি। তো
তো সেই জায়গা থেকে ও কিন্তু মানে ওখানে কত দূর টিকবে এবং কিভাবে টিকবে জানি না। প্রচুর ভিউয়ার্স ওকে মানে গালাগাল, মানে কমেন্ট বক্সে চোখ রাখা যাচ্ছে না। মানে তারপরেও ও কীভাবে মানে নিয়ে থাকে একটা মানুষ, কতটা নির্লজ্জ হলে এরকমভাবে থাকতে পারে। আর অনেকেই বলছে এফআইআর করা হয়েছে তাই পালিয়ে গেছে, জেলে নেবে তাই পালিয়ে গেছে। তোমাদের কি এটুকু ঘটে নেই? যদি পালিয়ে যায়, যদি যার নামে এফআইআর থাকে, সে কি আদৌ কোথাও পালিয়ে বাঁচতে পারে? এই থানার সাথে ওই থানার সাথে ওই থানার সাথে একটা চেন রিলেশন থাকে। তারপরেও যদি পালিয়েই যেত ভাই, ও কি তাহলে এইভাবে ভিডিও করতো? কি চ্যানেলে আসতো? ওকে যখন দেখা যাচ্ছে ইউটিউবে আছে, কোথায় আছে, পালিয়ে কি এরকম কি চোর পুলিশ ধরাধরি খেলা হচ্ছে? আমরা যেমন ছোটবেলায় খেলতাম যে লুকিয়ে পড়েছে চোর, তাহলে আর পুলিশ ধরতে পারবে না, এটা কি সম্ভব? ওর নামে কি হয়েছে তাই জন্য ও জয়পুরে পালিয়ে গেছে, জয়পুর পালিয়ে গেছে বলেও বেঁচে যাবে? এটা কখনো সম্ভব? এটা কারা কী ধরনের কথাবার্তা বলে আমি জানি না। এফআইআর করেছে বলে পালিয়ে গেছে, দেশের মধ্যেই আছে, হ্যাঁ বুঝতাম দেশের বাইরে কোনোভাবে পালিয়ে গেছে। দেশের বাইরে পালানোর জন্য ওকে নাও ধরতে পারে যদি একবার মানে পাসপোর্টে কিছু চুক্তি করে চলে যায়, সেটা একটা আলাদা কথা। কিন্তু দেশের মধ্যে যখন আছে ও পালিয়ে যায়নি। আর ভিডিও যখন দিচ্ছে, ওকে দেখতে পাচ্ছে সবাই, ভিডিও যখন করছে, সেখান থেকে ও যে পালিয়ে যায়নি, ও যে এখনও মানে সামনে আসছে সবার, সেটা একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, এটুকু সত্যি কথা, ও সমস্ত কিছু জেনে গেছে যে ওর জীবন শেষ, ওর কেরিয়ার শেষ। মানে ইউটিউব কেরিয়ার কতটা আছে জানি না, যে হারে ভালোবাসার লোকেরাও থুতু ফেলছে। একজন বলছে আমি এত ভদ্র, না হলে মানে কত যে গালাগাল দিতাম এই যে আমার মতো। মানে এই সমস্ত মেয়েকে যে কী লেভেলে গিয়ে বলতে হয়, কিন্তু পারি না, রুচিতে বাঁধে, তাই জন্য কিছু বলাও যায় না। করুণা হয়, মায়া হয়, দয়া হয়, সমস্ত কিছু হয়। ওর জন্য থেকেও বেশি কথা আমার ওর থেকেও বলতে ইচ্ছা করে এর মাকে। কি আনন্দ, মেয়ে বাড়ি থেকে চলে গেছে, হ্যাঁ খুব আনন্দ। মা, বাবা, দাদা, বৌদি, বাবা তো থাকেই না, তিনজনের মতো রাঁধবে খাবে, মেয়েকে নিংড়ানো হয়ে গেছে। কিন্তু এটুকু জানে না, মেয়েকে দেখিয়ে যে ভিউজটা হতো, এখন আর কেউ ওনার চ্যানেলে খুকি মারতেও যাবে না। সেখানে এই মেয়ে সেই সুদূর পাড়ি দিল পিঙ্ক শহরে। এখানে কি ভিডিও দেখাবে? ওর নাই রান্না, নাই কাজ, ছাদে যাচ্ছি, জামা কাপড় আনছি, এত খারাপ লাগছে দেখতে, বিশ্বাস করো। সন্দীপের এই পুরোনো ভিডিওগুলো দেখি, মাই ভিলেজ লাইফ, টিনা, এগুলো দেখি, রাজরানীর মতো থাকতো, হ্যাঁ এসি ছাড়া থাকতে পারতো না, গাড়ি ছাড়া চলতে পারতো না। আজকে নন এসিতে বাথরুমের পাশে বসে, চেয়ারের সিটে বসে, এই গরমে নন এসিতে ওইভাবে বাথরুমের সামনে বসে যাওয়া যায়? যাদের অভ্যেস আছে ঠিক আছে, ও তো একটা ভালো সুখের লাইফ দেখেছিল, চিন্তা করা যায়। ওই রকম একটা ট্রেনে করে এতক্ষণে জার্নি করে সে পাড়ি দিল রাজস্থানে, তাও কোথায়, যেখানে বলতে নেই খারাপও লাগে যে তার ঠাম্মা, তার রিলেটিভ ওখানে কাজ করে, বাবা মাকে ভিডিও কলে সেই দাদাকে চেনাচ্ছে। মানে কত দূর মানে পাবলিককেও বোকা বানাচ্ছে। বাবা ওদের যদি নিজের রক্তের আত্মীয় হতো, পিসির ছেলে, হ্যাঁ তাহলে বাবাকে ভিডিও কলে পরিচয় করাতে হয়? বাবা তো এমনিই চিনবে, তারই তো দিদির ছেলে। যদি পিসির ছেলে হয় তাহলে বাবা তো আগে চিনবে। সেই বাবাকে ভিডিও কলে, শোনো এই যে ভাঙাটিন, ওই জন্যই বলে মিথ্যে কখনো চাপা থাকে না, এদিক থেকে ওদিক থেকে ফুট করে ঠিক বেরিয়ে আসে, মিথ্যে চাপা থাকে না। তোমার যে ওটা নিজের দাদা বৌদি নয়, এবং তুমি যে ওখানে মানে কী জবে গেছো, কি করতে গেছো, সবাই বুঝতে পারছে। যদি অনেক দিন থাকো তাহলে বুঝতে পারবো তুমি ওখানে পার্মানেন্ট কারোর বাড়িতে কাজ করতে গেছো। কারোর বাড়িতে কাজ করাটা খারাপ নয়, কিন্তু এটা কি তোমার প্রাপ্য ছিল? তুমি কি এরকমভাবে ছিলে? একটা সংসার, একটা বাচ্চার বাবা বা বাচ্চাকে নিয়ে থাকতে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই শ্বশুরবাড়িতে যাই হোক না হোক, এ কী বলো তো, নাটক করতে করতে এরা ফেসে গেল। এরা আগেও একবার নাটক করেছিল স্বামী স্ত্রীর ক্যাচাল। এবারও আমি স্বামী স্ত্রীর ক্যাচালটাকে যে নাটক হিসেবে নিয়েছিল, আমি দীর্ঘদিন ধরে বলে গেছি যে এরা যেভাবে এরা পেশ করছে স্বামী স্ত্রীর অশান্তি, এখানে নাটক ছাড়া কিছু নেই। লুক লাইক আ ঘোড়া। বাবাকে এনে সামনেও দিয়েছে, বাবা এরকম আঙুল দিয়ে বলছে জামাইকে, সেখানে 40,000 ভিউজ। হায় রে আমার ভিউয়ার্স, করুণা হয়। বিশ্বাস করো আমি কিন্তু পুরো ভিডিও দেখিনি, আমি জানিও নাটক করছে, আর দেখি না, থাম্বনেল দেখেছি। যাই হোক, আমি না দেখলেই বা কি, তোমরা যা করছো তাকে। এবং সেটাও ভালো বুঝে গেছে যে ম্যান্ডি এ সমস্ত দেখিয়ে লাখ লাখ টাকা কামাই করেছে, আমি কেন না কামাবো। তো এই ভাঙাটিনার সন্দীপও কিন্তু একটা নাটকের রচনাই করেছিল প্রথম দিকে, এবং সন্দীপও ভাবেনি সংসারটা পুরোপুরি ভাঙবে, এবং ভাঙাটিনও কিন্তু বোঝেনি যে চিরতরে এই বাড়িটা থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওরা মানে ব্যাপারটাকে ইউটিউব থেকে
টাকা কামানোর জন্য ব্যাপারটাকে একটা সুন্দর একটাভাবে শুরু করেছিল অশান্তিটাকে। তুমি দেখাবে, আমি দেখাবো, ওর টাকা ওর টাকা। এবারে এর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে হোক, তারপরে কেস কাচারি থালা ভাবি করে হোক, মানে দূরত্ব বাড়তে 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 আজকে এমন জায়গায় এসে গেছে সম্পর্কটা আর জোড়া লাগানোর কোনো চেষ্টাই নেই। বাচ্চাও এখন বাড়িতে থাকবে, খুব খুশির খবর। বাচ্চাকে ও নিয়েই বা কী করবে, একটা অমানুষ তৈরি করবে তা তো না, কিন্তু এই বাচ্চা 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 করে কিভাবে ভিউজ কামালো এবং এর কাছের কিছু লোক। বাচ্চা আসবে, বাচ্চার বালা, বাচ্চার ঘড়ি, বাচ্চার খেলনা মোবাইল, বাচ্চার জামা কাপড়, বাচ্চার স্কুল পর্যন্ত রেডি হয়ে গেল। সেই স্কুলও পর্যন্ত নাকি ওয়াইটি দাদাভাই জানে কোন স্কুলে বাচ্চা পড়বে, অথচ বাচ্চা নেওয়ার জন্য যে মেন প্রসেসগুলো, লিগাল প্রসেসগুলো কিছুই করেনি। আর মাঝখানে তো আছেই বক্স, কাক, শেয়াল, শকুন, সমস্ত পয়সা লুটেছে। আর নাকি শেষ করেছে নাকি ঘোড়া। এই ঘোড়া মন্দিরাদের সংসারটাকেও পুরো শেষ করতে গেছিল, শেষ করতে পারেনি। এদের সংসারটার মধ্যে মানে পুরো মানে জিনিসটাকে পুরো শেষ করে দিয়েছে। ফোকলাকে নিয়ে এসছে, ফোকলার সঙ্গে ভাব ভালোবাসা করেছে। ফোকলাকে এনে ময়দানে যে তুই ওকে পিছন ছাড়বি না। এই সন্দীপ বলে ছেলেটি একটি জঘন্য, এর কিছু ঠিক হয় না, এর কিছু শারীরিক সমস্যা আছে, এর বাড়ির লোক খারাপ, এর মা খারাপ, এর মা দুশ্চরিত্রা, এর বাবা দুশ্চরিত্রা। তা ফোকলা ভালো, তুই ফোকলার সাথেই থাকবি। ফোকলাকেও বুঝিয়েছে যে তুমি খুব ভালো ছেলে, তুমি ওর সাথে একদম চিপকে থাকবে, তুমি ওর সঙ্গে সম্পর্কে থাকবে। এই করে 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 সবাইকে সংসার ভাঙিয়ে আজকে নিজের সংসার গুছিয়ে রেখেছে। না ওর সংসার ভাঙেনি। আজকে যদি তোমরা ভাবো দালালের সংসার ভেঙেছে, বাবা এসছে, এখন হয়তো অনেকে বলবে আমি ওর বাবাকে যেদিন দেখিয়েছিল ডে ওয়ানে কিন্তু আমার ভিডিও করা আছে, মিথ্যে কথা বলছে, ও বাবাকে দেখিয়ে মিথ্যে কথা বলছে। বাবাকেও এখন মানে আনছে এই যাত্রাপালায় সামিল করার জন্য, এবং বেশ কিছু টাকা বাবার মুখে গুঁজে দিচ্ছে। মনে হচ্ছে বাবারও কাজবাজ গেছে, ঘোড়ার বাবার কথা বলছি, সেই জন্য বেশ কিছু টাকা হয়তো ঠিক করেছে যে মান্থলি বাবার মুখে গুঁজে দেব। সেই জন্য কিন্তু ঘোড়া বাবাকেও বলেছে তুমি আমাদের এই নাটকে সামিল হবে। আমরা এই একটা নাটক করছি মিথ্যা, ওয়াই থেকে টাকা কামানোর। এর ফল কতটা ভয়ানক এই সন্দীপ আর টিনকে দেখলে বোঝা যায়। নাটক করতে করতে পরিবারটা কিভাবে শেষ হয়ে গেল। আজকে একটা বড় বাড়ির কি বিশাল বাড়িতে ঘুরে বেড়াতো, সসম্মানে সব জায়গাতে যেতে পারতো, সেখান থেকে আজকে ওর ঠাম্মি একটা বাড়িতে কাজ করে, থাকা পড়ার কাজ, লোকের বাড়িতে কাজ, সেখানে গিয়ে ওকেও সে বসিয়ে খাওয়াবে ভেবেছ? বসিয়ে খাওয়াবে, ওইভাবে নিচে পাত পেরে বসে ঠেলে দেবে ভাত, খেয়ে নাও, বা যা করবে। আলটিমেটলি তো মানে কাজের লোকের মতো ট্রিট করবে, বাড়ির বউয়ের মতো, বাড়ির মেয়ের মতো তো করবে না। সেই জীবনটাকে কীভাবে স্বাচ্ছন্দ্যে বেঁচে নিয়ে আবার ভিডিও করছে। ওরা জানেও না বোধহয় ওদের বাড়িতে বসে বসে ভিডিও করছে, কারণ কিছুই তো তেমন দেখাচ্ছে না। ওইটুকু ঘরের মধ্যে খাওয়া দাওয়া, বাইরে গেল সেই পানিপুরি খেলো। আর কলকাতার বাইরে কোনো ফুচকা আমার ভাল লাগে না খাওয়া, মিঠা পানিপুরি মানে ওই মিঠা জল, কলকাতাতে অনেক জায়গাতেই দেয় এই মিঠা জল, আমার একদম ভালো লাগে না। সেইগুলো খাবে, খেয়ে তো ভালো লাগবেই না, জানা কথাই। তারপরে তো আছেই বড়া পাও, খাওয়াটাই ওর জীবনের সব। দেখ ওই খেয়ে কদিন শান্তিতে থাকতে পারিস, খেয়ে লোকের বাড়িতে বাসন মেজে জামা কাপড় মেলে ভাবা যায় কীভাবে নিজের জীবনটাকে, মানে একে দেখে মানে আর 5টা মেয়ে মানে শিক্ষা হওয়া উচিত যে এরকমও মানুষ করে, শরীরের জ্বালা মেটাতে মানুষের জীবনে এই ধরনের সম্পর্ক আসে। মানে একে নিয়ে কত বলবো। ঠামিও একে ভালোর জন্যই নিয়ে চলে গেছে। রাত্রিবেলা হলে ঘুট খাবে, খেয়ে ঠাম্মি আর নাতনি শুয়ে থাকবে। তারপরে ওখানে যদি কাউকে ধরতে পারে, নাতনি তো এই স্বভাব আছে। একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট আমার দারুণ লেগেছে। সে বলছে চাকরামি যদি করতে হয় অত দূর গেলে কেন, আমার বাড়িতে আমার ছেলেকে দেখাশোনা করার জন্য আসবে কাজ করতে, কিন্তু খবরদার তুমি কিন্তু আমার স্বামীর দিকে কখনো তাকাবে না, তোমার তো আবার এত চরিত্রের দোষ। ভাবো এই মেয়েটিকে লোকেরা কোন পর্যায়ে কি না বলছে, তবুও এই মেয়ের মধ্যে কিছু যায় আসছে না। কি পাগল না মানে শয়তান না গাধা, আমার এখনও মাথায় ঢুকে না। মানুষ এত খারাপ জিনিস, খারাপ কথা নিয়ে কি করে থাকে। আমরা সমাজের জীব, সমাজ বহির্ভূত জীব নয়। আমরা সমাজে থাকতে গেলে আমাদের সমাজকে মেনে চলতে হবে। আমরা গরম লাগলেও আমরা জামা কাপড় খুলে সমাজে ঘুরিতে বেড়াতে পারবো না। পারবো কি? কারণ আমাদের সমাজে কে কী বলবে প্রতি মুহূর্তে আমাদের এটাকে চিন্তা করতে হয়। গ্রামে থাকো আর শহরে থাকো, যে সমাজ কি বলবে, এর ওই সব চিন্তাভাবনা নেই। বাতকুল্লার ভালো রাজপ্রাসাদ ছেড়ে গিয়ে জয়পুরে গিয়ে, যেটা আমরা জানতাম দিল্লি, এখন শুনছি জয়পুর, দিল্লি হয়ে হয়তো যেত, ওই জন্য দিল্লি করতো। সেই রাজস্থানের জয়পুরে পিঙ্ক সিটিতে গিয়ে সে কী করবে, স্বামীর কাজের বাড়িতে সেও হাতে হাতে কাজ করবে,
পার্মানেন্ট জব তার হয়ে গেল। কি বলার আর বন্ধুরা, এর মা খুব খুশি, দাদা বৌদিকে নিয়ে খুব খুশি, কারণ মেয়েটিকে বাড়িতে টিকতেই দিল না, আর দেবেই বাকি, কুটো নাড়বো না, মা তো এক বদমাইশ মহিলা, টাকা দাও আর ফটো গিয়ে ফ্ল্যাটে গিয়ে ফটো যা খুশি করো, টাকা দাও আর এখানে, আর তার মধ্যে এই সমস্ত কেস কাচারি অশান্তি, বিভিন্ন রকমের অশান্তি যা করে রেখেছে, যেভাবে মিথ্যা কেস করেছে, মিথ্যা বিয়ে করেছে, অনেক রকম থানা পুলিশের চক্করে পড়তেই পারতো। সেখান থেকে ও ওখানে চলে গেছে, হয়তো থানা পুলিশের থেকে বাঁচতেই গেছে, কিন্তু যারা বলছো এফআইআর করেছে, ওকে যদি পুলিশ ধরতেই চায় না, সেভাবে যদি স্ট্রিক্টলি ওকে ধরতে চায়, ও চুলোর দুয়ারে গেলে ওকে মাটির তলা থেকে ওকে টেনে বার করবে, সেই রাস্তাও বার করতে পারবে না। ও রাজরানী থেকে ও চাকরানী হতে গেছে। খুব ভালো, বাঁচো নিজের জীবন, দেখো কদিন তুমি থাকতে পারো নিরামিষ খেয়ে। তবুও সত্যি কথা বলছি না, আরে দর্শকরা কি বোকা, তো বোঝাই যাচ্ছে রাজস্থানে তুই কোনো মারোয়াড়ি বাড়িতে তোর সামনি কাজ করে, ওটা তোদের আত্মীয়র বাড়ি, তোদের আত্মীয় স্বজনদের ওইরকম পয়সাওয়ালা বাড়ি হতে পারে, সেখানে গিয়ে ওইরকম একটা ঘর দিয়েছে, ঠাম্মি আর তুই ঘুমাবি, এরকম থাকে কাজের লোকেরা, ওরকম থাকবি আর কাজের লোকের কাজ করবি আর থাকবি ওখানে, সুখে থাকতে ভূতে কিলা, একে দেখে বোঝা যায়। এটুকুই বলার বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।